দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই, এমনটাই বলছেন তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতারা। তাহলে কেন দেশে ফিরছেন না তিনি? কবেই বা দেশে ফিরবেন তিনি? আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মী। তবে অন্তর্বর্তী সরকারের 2 মাসেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি, ফিরতে পারেননি দেশে। বিএনপির দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও লন্ডনে। আগামী 2-1 মাসের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন, তবে সরকার চাইলেই যে কোনো সময় তিনি ফিরতে পারেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমান ফিরবেন। আইনি জটিলতা বা আইনের যে বিষয় বলা হচ্ছে, এটা তো শেখ হাসিনার সৃষ্ট আইন। শেখ হাসিনার সৃষ্ট আইনকে যদি আমরা অনুসরণ করি, তাহলে তো ফ্যাসিবাদের রেসিডিউ যেটা সেটাই বিদ্যমান থাকলো। সে সময় যে মামলাগুলো দিয়েছিল তা উদ্দেশ্য প্রণোদিত, বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে, ফরমায়েশি সাজা দিয়েছে তার প্রতিহিংসা পূরণের জন্য। সেই সাজা আইনি প্রক্রিয়ায় এখন তো কার্যকর থাকার কথা না। অন্তর্বর্তী সরকারের প্রতি যথেষ্ট আস্থা রেখেই আমরা বলবো, আপনারা দ্রুত এটা নিরসন করুন, যে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে প্রত্যাহার করুন।